রেখা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছি। আর আমি আমার ব্লগটি এখান থেকেই শুরু করছি। তো সকালবেলা বলবো না, অনেকটাই বেলা হয়ে গেছে, আর এত বেলাতে উঠে পড়েছি আর বেরিয়ে পড়লাম। চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চলুন, তো কোথায় যাচ্ছি আজকে কিন্তু এখন বলবো না, পরে বলছি। চলুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আর কোথায় যাব সেটাও দেখাবো। তো চলুন, টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো বন্ধুরা, টিকিটটা কেটে নিয়েছি, আর এই যে উপরেও উঠে গেছি, প্রায় উঠে গেছি। আর যেটা হচ্ছে, আমি যখন টিকিটটা কাটছিলাম, মানে এই উঠবো বলে, তখন আমার মেট্রোটা বেরিয়ে গেছে। কি বেশিক্ষণ তো লাগে না, একটু দাঁড়ালেই আবার মেট্রো এসে যাবে, ধৈর্য ধরে একটু দাঁড়াতে হবে। তো এই ধৈর্য ধরার কথাটা বলেই বলছি, ঠিক বাবার ধামে যারা আসবেন তাদেরকেও ঠিক ধৈর্য ধরে থাকতে হবে, বাবার প্রতি বিশ্বাস রাখতে হবে, আর ধৈর্য ধরেই থাকতে হবে। আর বাবার যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা পাঠ করতে হবে, আর 3টে করে ধূপ ধরাবে, আর ধরিয়ে ওই বাবার মন্ত্রটা পাঠ করলেই ঠিক বাবা ডেকে নেবে একদিন। আর এই যে দাঁড়িয়ে আছি, আর মেট্রো ঢুকে গেছে। বন্ধুরা, মেট্রো স্টেশন নতুন আমি কিন্তু, তাই আমার ভিডিও করতে খুব ভয় লাগে, তাই ভিডিওটা হয়তো ভালো করে আমি করতে পারি না, ভয়ে ভয়ে যতটুকু পারি ততটুকুই করি। তো আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন। আমি খুব কম দিন এই চ্যানেলটা খুলেছি, আর তার মধ্যে আমি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, আর আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে চলেছি। আর আশা করি পরের যে দিনগুলো আপনারা আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, এটাই আশা করব আপনাদের কাছ থেকে। তো বন্ধুরা, মেট্রোয় উঠে গেছি, আর মেট্রোর ভিতরটাও সেই ভয়ে ভয়েই আমি ভিডিওটা করছি। তো আমি যাচ্ছি আজকে বাবার ধামে। আর বাবার ওখান থেকে আসার পরে যেটা হয়েছিল, বাবাকে ডেকে মন্ত্রগুলো বলে বাবার নাম করে ভীষণ কেঁদেছিলাম, যেগুলো চোখ মুখগুলো আমার ফোলা ফোলা লাগছে। তো সেটা তারপরে পরের দিন যখন আমি কান্নাকাটি করে ঘুমিয়ে গেছি, সকালবেলা উঠে 10টার সময় উঠে ওয়াশরুম থেকে এসে আবার কান্নাকাটি করে বাবার মন্ত্রগুলো জপ করে আমি যখন শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি, রান্না বান্না কিচ্ছু করিনি বন্ধুরা, খাইও নি। তখন ঘুম থেকে উঠে দেখছি আমি আমার ফোনে একটা মেসেজ এসেছে, আর সেই মেসেজে লেখা আছে যে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হলো। তো বন্ধুরা, আজকে আমি সেখানে যাচ্ছি, ভীষণ খুশি, ভীষণ বাবাকে চোখের সামনে দেখব, আর বাবাকে দর্শন করা মানে এ জীবন সার্থক হওয়া। তো যাই হোক বন্ধুরা, এই যে নিচের দিকে নেমে যাচ্ছি, আর এটা হচ্ছে দমদম স্টেশন, তো মেট্রো স্টেশন, আর পাশেই কিন্তু ট্রেন স্টেশন। তো যাই হোক বন্ধুরা, যারা বাঁশধনী, কুদঘাট, টালিগঞ্জ যেখান থেকেই আসবেন, মোটামুটি দমদম স্টেশনে আপনাকে নামতে হবে। আর যে বন্ধুরা হাওড়া থেকে আসবেন, তারা কি করবেন, হাওড়া থেকে বাস আসছে ধর্মতলা। তো আপনারা ধর্মতলায় নামবেন, আর ধর্মতলা থেকে মেট্রো ধরবেন এই দমদম। আর যেসব বন্ধুরা বলেছেন আমাকে যে ঘর ভাড়া পাওয়া যায় কি না, বন্ধুরা ঘর ভাড়া সব জায়গাতেই পাওয়া যায়, আপনারা একটু জেনে নেবেন। এই স্টেশনের পাশে এসে আপনারা জানলেই বুঝতে পারবেন যে ঘর ভাড়া পাওয়া যায় কি পাওয়া যায় না। আসলে আমি নিজেও নতুন, তবে পাওয়া যায় না এমন কোনো কথা না, পাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যায়। আর যেসব বন্ধুরা আমার কাছে জিজ্ঞাসা করেছেন যে ধূপকাঠি জল কখন নেওয়া হয়, আসলে 6টা থেকে 7টা, তখন যাবেন, তখনই দিয়ে দেবে। আর যারা নতুন তাদের তো হয়ে গেলে ওই কিছু লোক দেখার পরে ধূপকাঠি, মোমবাতি, এইগুলো তেল, জল, এগুলো বাবা ভিতর থেকে দেয়। তো সবটাই বলে দিলাম বন্ধুরা, আমি নতুন। আর আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, যে আমি তো মানুষ, আর মানুষ মাত্রই ভুল হয়। তো বন্ধুরা, তার আগে একটা কথা বলে দিই, এটা হচ্ছে মেট্রো স্টেশনের পাশ দিয়ে এই রাস্তাটা দেখেছেন, বাঁ সাইড দিয়ে বেরিয়ে এলে এই রাস্তাটা, আসলে স্টেশনের ভিতরটা দিয়ে গেলে ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে টিকিট কাটতে হয়, তাই ওই জন্য আমি এই বাইরেটা দিয়েই যাচ্ছি। আর সামনেই দেখবেন ডান সাইডে বড় একটা বাজার। এই বাজারটার নাম কি দাদা? দমদমে, তাই তো?
তো বাবার জন্য একটা ফুলের মালা নিয়ে নিয়েছি, আর মিষ্টিটা আমি পরে কিনবো। ওই বাবার ধামের সামনেই আছে মিষ্টির দোকান, একটু হেঁটে যেতে হয়, ওখান থেকে নিয়ে নেব। তো বন্ধুরা এই রিক্সাটাই উঠে পড়লাম। আর এই দাদাদের জিজ্ঞাসা করলে না, এই রিক্সা ভাড়া কিন্তু 10 টাকা করে, আর হাঁটলে খুব জোর 5 থেকে 7 মিনিটও লাগে না। তো যাই হোক বন্ধুরা, আমি ছাতাটা নিয়ে আসিনি বলে, তাই রোদ্দুরে খুব কষ্ট হচ্ছে বলে রিক্সাটাই উঠলাম। আর এই রিক্সাটাই উঠলে একটুখানি মানে কি বলবো উঠে 2 মিনিটও হবে না। এই ডান সাইডে দেখবে বড় ঠাকুরের মন্দির, আর এই বাঁ সাইডের এই রাস্তাটা দিয়ে চলে গেলেই আর 1 মিনিটও লাগবে না এই রিক্সায় বাবার ধাম। তো যেটা বলছিলাম বন্ধুরা, এখানে এসে জিজ্ঞাসা করবেন রিক্সাওয়ালা দাদাকে যে আপনি শিবধামে যেতে চান, ওনারা একদমই নিয়ে আসবে। আর শ্বেতবাগান পুকুর পাড় বললেই এটা সবাই চেনে। তো যাই হোক, পারলাম কিনা বোঝাতে আমি জানি না, আমি নিজেও খুব কম বুঝি। আর এটা হচ্ছে সেই ভূত মুক্তি কেন্দ্র ধাম, মানে বাবার ধাম। আর সেই বাবার ধামে এসে পৌঁছে গেছি বন্ধুরা। আর যেটা বলছিলাম, আমি তো মানুষ মাত্রে ভুল হয়, তো আমারও হতে পারে, হয়তো কথাতে ভুল হতে পারে, ভিডিও দেখানোটা ভুল হতে পারে। তো বন্ধুরা নিজের মনে করে আমাকে ক্ষমা করে দেবেন, দয়া করে আমাকে উল্টো পাল্টা কমেন্ট করবেন না। কারণ আমি নিজে এসেছিলাম, তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি বাবার কাছে এসেছি। তারপর থেকে আপনারাই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন কিভাবে আসবেন না। আর আমি যেভাবে পেরেছি, যেমন পেরেছি তেমনই আপনাদের আমি দেখানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি যে আমাকে কেউ উল্টো পাল্টা কমেন্ট করবেন না যে এই বাবার ধামে এসেছেন, আপনার কোনো কিছু হয়নি, আপনি ভিডিও দেখাতে এসেছেন, এরকম কিছু না। কেউ দেয়ালে পিঠ না ঠেকলে কখনোই আসে না, আমারও ঠিক তাই। তবে আমি এটা যেহেতু চ্যানেলটা করি, তাই আমি ভিডিওটা তুলে ধরেছিলাম। আর আমি যখন এখানে এসেছি ধামে, এসে দেখছি এই যে এখানে আমার আগেই অনেক লোক এসে দাঁড়িয়ে আছে। তো অনেকটা লোকই এসে দাঁড়িয়ে আছে। আর এসেছি 1টা বাজে বন্ধুরা, তো অনেকটা আগেই এসেছি, কারণ ভেবেছিলাম আগে এলে আগে হবে, এরকম কিছু না। 2টো থেকে নাম লেখাই, তারপর থেকেই মানে বাবা সেই 7টা থেকে দেখে। আর এই যে এসে এখানে একটা সোনা দিদা পেয়েছি, আমার জীবনে আমি কখনো দিদা দেখিনি। তো আমি এই বাবার কি বলবো আশীর্বাদ, বাবার আশীর্বাদ না হলে এরকম কিছু হয় না। এই দিদা আমাকে যে এত ভালোবাসলো যে আমার এই সারা জনমটাই আমি দিদা দেখিনি, সেই দিদার ভালোবাসাটা আমি একদিনেই পেয়ে গেলাম, বুঝেছেন বন্ধুরা। তো যাই হোক, আমি এসে গেছি। আর এই ধামে এবার তো অনেকটা সময় বসে থাকতে হবে। আর এই ঘরে এসে সবার সাথে বন্ধুত্ব হয়ে গেল, সবাই সেই সকাল থেকেই আমরা বসে আছি, আর বাবাকে দেখাবো বলেই বসে আছি। আর অনেকটা টাইম লাগে বন্ধুরা, অনেকটা সময় নিয়ে আসতে হয় বন্ধুরা, অধৈর্য ধরলে হবে না। আর এখানে সব থেকে ভালো যেটা আমি মানে এত ভালো এই ধামের পরিষেবাটা বলবো যে এখানে না 6টা থেকে 7টার মধ্যে এত সুন্দর বাবার মন্ত্রটা জপ করায়। তো বন্ধুরা অনেক কষ্ট পেয়েছি। আর আমি বাবার শিবধামের ফোন করেই বলেছিলাম যে বাবা আমার যেন সর্বশের সাথে দেখা হয়, এত কাছে থাকি ও করে আর আমি এখানে থাকি, একটু দেখা হয় কেন, ওর ঘোরাফেরা আমি সব দেখি। আর আমি এটাই বলি, তো বাবা আজকে দিদি দিয়েছে, বলেছে আজকে। আর এই দিদিকে সবাই সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো। তো চলো সঙ্গে থাকো, টাটা টাটা। আর এই মেট্রোটা শেষ মেট্রো, তো লাস্ট মেট্রো। তো এই মেট্রোয় যারা বসে আছে অনেকেই আছে, তারা ওই বাবার ধাম থেকে ফিরে যাচ্ছে বন্ধুরা। আর যেটা হচ্ছে এই যে শর্মিষ্ঠা বনুকে পেয়েছি, এটাও কিন্তু বাবার আশীর্বাদেই পেয়েছি। কারণ আমি বাবাকে বলেছিলাম যে শর্মিষ্ঠার আমি একই জায়গায় থাকি, যেন আমার সাথে দেখা হয় ওর সাথে। তো যাই হোক বন্ধুরা, অনেকটা কষ্ট হচ্ছে বলবো না, বাবার দর্শন পেয়েছি, আজ মন ভীষণ ভালো। কিন্তু কষ্টের মধ্যেও কিন্তু একটা আনন্দ যে বাবার দর্শন করতে পেরেছি। আর বাবাকে দেখা মানে পৃথিবীতে এর মতো মানে ভাগ্যশীল কেউ আছে বলে আমার মনে হয় না। বাবাকে আমি দেখতে পেয়েছি বন্ধুরা, এই ফিলিংসটা আমি কারোর সাথে আপনাদের সাথে মানে ভাগ করতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ঘরে ছিলাম না সকাল থেকে, তো আমার বাচ্চা সারা ঘর দেখুন কি করেছে। আপনারা হয়তো ভাববেন দিদিভাই সেজে গুজে থাকে আর ঘরটার কি অবস্থা, এরকম না কিন্তু। তো যাই হোক বন্ধুরা, আজ কিন্তু আমার ভীষণ বড় একটা হাসি। টাটা।